খাট কাটতেছস কেন? বাবা, এত বড় খাটে আমার একটু ঝামেলা হয়, আমি ঘুমাইতে পারি না। এখানে ধরো, মাপটা ধরো, আমি এখান থেকে কাটতে কাটতে আসি। তোর কি মাথা কোনো সমস্যা হয়েছে? বললাম তো, আমি বড় খাটে ঘুমাইতে পারি না, ঝামেলা হয়। তুই বিয়ে করবি না? বিয়ে শাদী এই আফসানকে দিয়ে আমার হবে না। বিয়ে শাদী করতে পারবি না মানে তোর কি কোনো সমস্যা? বাপ হয়ে ছেলেকে জিজ্ঞাসা করে সমস্যা। তোর জন্য এত মেয়ে দেখলাম, কোথাও কোনো রাজি হইতেছিস না, তা আমি তোকে বলবো না? বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা আর এক জায়গায়। কোথায়? বিয়ে করতে গেলে একটার পর একটা মেয়ে দেখো, মেয়ে দেখার পরে আংটি পরাও, আংটি পরানোর পরে 3-4 মাস সময় নাও, যাবো মেয়ে দেখবো, পছন্দ হবে, একদিনের ভিতরে মেয়ে নিয়ে আসবো। রাজি আমরা যে এখান থেকে পারস, কানা ল্যাংড়া খোড়া, তুই একটা বউ আইনা দে আমারে। তুই না পারস আমারে বল, আমি একটা বউ নিয়ে আসি ঘরে, বিয়াটা কর প্লিজ। যদি কোনো একটা মেয়ে আমি পছন্দ করতে পারি, একদিনে বিয়ে দিতে পারবা? হ্যাঁ দিব। শিওর? শিওর। ছেলের বাবা বললো না যে ছেলের দাদা এসে এই জায়গায় কাটতে হবে। তার নাত বউকে কবুল পরাবে, মানে আংটি পরাবে। ডাহা মিথ্যে কথা। আমি সেই বাড়ির পর যে আমি খবর নিলাম, কিসের ছেলের দাদা, কিসের আংটি পরাবে? সেই ছেলের দাদা 18 বছর আগে কবুল গাছতে পড়ে একেবারে কবুল হয়ে গেছে। আমাকে মিথ্যা বললো কেন? সেই কারণটা আমি সাথে করে নিয়ে আসছি, এই যে ধরেন কবুল। এটা এসি, এটা কি এগুলা? এই 147টা আইটেম যদি আপনার ভাগ্নির সাথে তাকে যৌতুক হিসাবে না দেন, তাহলে আপনার ভাগ্নিকে বিয়ে করবে না। আরে ওর কাছেই তো আমি আমার ভাগ্নি বিয়ে দেবো না। এই ছেলের বাড়িতে আমি ওই 38 থেকে 44 পর্যন্ত জুতা পাঠাবো। একজন বাবা, আমার চোখের সামনে কোনো বাবাকে পরিচিত হতে দেখতে পারবো না। যা হইছে সেটা ভালোর জন্যই হইছে। ভালো ছেলে আগে নিকে গাঙের জলে ভাসাতে হবে না। আমি তার জন্য ওই ছেলের চেয়ে 1000 গুণ বেটার একজন পাত্র খুঁজে বের করছি। ছেলে উচ্চশিক্ষিত, ছেলের বাবার 5 তলা বাড়ি আছে, মার্কেট আছে, মার্কেটের ভাড়া পায়, বাসার ভাড়া পায়। ছেলে মা বসে বসে খায়, বাবা বসে বসে খায়, ছেলে বসে বসে খায়, আপনার ভাগিনীও বসে বসে খাও। কোনো কাজ করতে হবে না আঙ্কেল, কোনো কাজ করতে হবে না। এরকম ছেলে সহজে খুঁজে পাওয়া যায় না আঙ্কেল। ছেলে 100% পারফেক্ট।